سبيل الدموع سبيل مريح আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। 1924 সালে ওসমানী খেলাফতের পরে পুরো কুফফার গোষ্ঠী ষড়যন্ত্র করতে থাকে কিভাবে পৃথিবীতে আর খেলাফত প্রতিষ্ঠিত করা না যায়। তখন ধীরে ধীরে আমাদের উপরে চাপাতে থাকে গণতন্ত্র নামক কুফরি ও শিরকি জীবন ব্যবস্থা। অবশেষে তারা সফল হয়। পুরো পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করে ফেলে গণতন্ত্র নামক এই কুফরি জীবন ব্যবস্থা, যার ফলশ্রুতিতে আজ খেলাফতের 100 বছর পার হয়ে গেল, তবুও পৃথিবীতে সেই খেলাফত আর ফিরে আসেনি। এবার আসেন মূল বিষয়ে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা তথা খেলাফত কায়েম করা সম্ভব কিনা। প্রথমে একটা কথা বলে রাখি, ইসলামী মদ, ইসলামী জুয়া, ইসলামী সুদ, ইসলামী শিরক যেমন হতে পারে না, তেমনি ভাবে ইসলামী গণতন্ত্রও হতে পারে না। যে গণতন্ত্রকে সৃষ্টি করা হয়েছে খেলাফতকে ধ্বংস করার জন্য, সেই গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার মিথ্যা স্বপ্ন কিভাবে দেখছেন। তারা হয়তো আপনাকে কয়েকটি আসনের এমপি হওয়ার সুযোগ দিবে, কিন্তু পুরো ক্ষমতা কখনোই আপনার হাতে দিবে না। কয়েকটি আসনের এমপি হওয়ার পর যখনই আপনি ইসলামের কথা বলতে যাবেন, তখনই তারা আপনার টুটি চেপে ধরবে। এমন দৃষ্টান্ত আমরা বিগত দিনগুলোতে দেখেছি। মতিউর রহমান নিজামী, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদী সহ আরও অনেকেই রয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গেলে হয় কুফফারদের হাতের মুঠোয় থাকতে হবে, না হলে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদী এদের মতোই পরিণতি হবে। গণতন্ত্র হলো ইসলামকে ধ্বংস করার একটি পাতানো ফাঁদ, আর এই পাতানো ফাঁদের মধ্য গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাবেন মানে তাদের নাকের ডগায় চলে যাবেন, আর তাদের নাকের ডগায় গিয়ে আপনি কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবেন। তাদের নাকের ডগায় গিয়েও আপনি যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তবে তারা বসে আঙুল চুষবে না। পুরো ভারতবর্ষ, আমেরিকা, চীন প্রয়োজনে আপনার সাথে যুদ্ধে লিপ্ত হবে, তবুও আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে না। খেলাফত এত সহজ জিনিস নয় যে আপনি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে কায়েম করে ফেলবেন। এত কিছুর পরও মেনে নিলাম আপনি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন কোন পথে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফতের মতো পবিত্র জিনিসটি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে গেলে, নাকি গণতন্ত্রের প্রতিষ্ঠা আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে গেলে? আল্লাহ তাআলা খেলাফত কখন দান করবেন? আল্লাহ তাআলা খেলাফত তখনই দান করবেন যখনই আমরা খেলাফত পাওয়ার মতো যোগ্যতা অর্জন করব, সৎ হব এবং ভালো কাজ করব। কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কিভাবে আল্লাহর কাছে খেলাফত চাইব? কুফর ও শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে কিভাবে আমরা খেলাফত আশা করতে পারি? আর আশা করলেও সেটা মিথ্যা আশা ছাড়া বা বোকামি ছাড়া আর কিছুই নয়। কুফর ও শিরকের মধ্যে ডুবে থাকা অবস্থায় আল্লাহ কখনোই খেলাফতের মতো পবিত্র জিনিস দান করবেন না। খারাপের মধ্য দিয়ে ভালো জিনিস কখনোই পাওয়া যায় না। এজন্য খেলাফতকে পাইতে গেলে আমাদের সকল দলমত, সকল তন্ত্রমন্ত্র ভুলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।